দরজাটা কিভাবে খুললো? আমি তো এটাকে বন্ধ করে দিয়েছিলাম। শোনো, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। এটা এখানে কিভাবে আটকালো? রুহি ও আমার কাজিন সিস্টারের মেয়ে। ও যখনই আসে আমার কাছেই ঘুমোয়, আর যতদিন আছে ও আমাদের সঙ্গেই ঘুমোবে। এটাই ফাইনাল। এত সকাল সকাল নাহারবাবু কোথায় চলে গেলেন? তুমি এদিকে কোথায় যাচ্ছিলে? আমি জিজ্ঞেস করছি তোমায়। তোমার তো পুজোতে থাকার কথা, তুমি এখানে কি করছো? দেখুন না নাহারবাবু, আপনাকে কত হাসি খুশি লাগছে। আপনার পাশে এটাকে? রুহি, ফেলে দাও এই ফটোটা। নাহারবাবুর ওয়ালেটে এই ব্রেসলেটটা কার? এই দরজাটা কিভাবে খুললো? হয়তো রুহি এসে দরজাটা খুলেছে। না 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 না, রুহি খুলতে পারে না। যদি রুহি খুলতো তাহলে আমায় কিছু জিজ্ঞেস তো করতো, চিৎকার করতো হয়তো। না, রুহি এটা খোলেনি, হয়তো হাওয়ায় খুলে গেছে। হ্যাঁ, আপনি পুরো হালুয়াটা খেয়েছিলেন? হ্যাঁ, ভালোই ভালোই বানিয়েছো। আরে বৌদি, তুমি এখানে কি করছো? এখানে কে থাকে? এটা কার রুম? ওটা তো স্টোর রুম, ওটাতে পুরনো জিনিস থাকে। মনে হচ্ছে যেন এই আওয়াজটা ভেতর থেকে আসছে। রুহি, তুমি এত রাতে এখানে কি করছো? একটা গান শুনতে পেলাম। হ্যাঁ, বললাম তো, ওই আমার ফোনেই বাজছিল।
এটা তুমি কি করছো রুহি? তোমার শাড়ি আমার আলমারিতে কেন রাখছো? আসলে কোথাও জায়গা পাচ্ছিলাম না, তাই ভাবলাম আপনার আলমারিতে একটু জায়গা করে রাখবো। জায়গা করছো না, কারোটা ছিনিয়ে নিচ্ছ। বলো মাতা রানীর জয়, বলো মাতা রানীর জয়। দিদি, নতুন বরকনেকে ডাকুন, মহাআরতি শুরু করব। হ্যাঁ, আমি এক্ষুনি ডাকছি। এই কি করে এলো? ওকে তো আমি বন্ধ করে রেখেছিলাম। মা, আপনি? আমার মনে হয়েছিল আপনি আজ ফিরবেনই না। আরে আমাকে তো এখানে আসতেই হতো, তা নাহলে কি করে সম্পূর্ণ হবে? আর দিদি কেমন হলো সৎসঙ্গ? নিশ্চয়ই খুব ভালো জ্ঞান লাভ করেছেন। হ্যাঁ, খুব ভালো ছিল। আচ্ছা, পুনমই ছিল যে আমার ঘরের দরজা বন্ধ করেছিলে। ওকে তো আমি দেখে নেব, কিন্তু এখন তো আমাকে অনেক বেশি জরুরি কাজ করতে হবে। শনি, রুহি আর নাহারকে তো দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? মা, হয়তো কিচেনে আছে, আমি দেখছি। এই ঠাকুমাটার কোনো ব্যাপার আছে, ওনার ঘরে যাই, ওখানে গিয়েই কিছু জানতে পারবো। এ কি? চারটে চোখ দিয়েছে ভগবান, তাও দেখতে পাস না? কিছু চলতে পারিস না? যত সব। রুহি, 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 আমি তোর সঙ্গে কথা বলছি। রুহি, কোথায় হারিয়ে গেছিস? কি ব্যাপারটা কি? রুহি, এবার সময় পেলেই আমায় রুহিকে সব সত্যিটা বলতেই হবে। আরে রুহি, আমি তোর সঙ্গে কথা বলছি, ভূত দেখেছিস নাকি? হে ভগবান, মেয়েটাকে নিয়ে কি করবো? কিভাবে ভূতের মতো দাঁড়িয়ে আছে, কোনো কথারই উত্তর দিচ্ছে না। রুহি, তোকে তোর ঠাকুমার দিব্যি বল, কি হয়েছে? বল না, কি হয়েছে? এইভাবে ভূতের মতো দাঁড়িয়ে থাকিস না। কি করে কথা বের করব, কি করি? রুহি, এই দেখ তোর মার দেওয়া ব্রেসলেট। তোকে তোর মায়ের দিব্যি বল, কি হয়েছে? রুহি, কি হয়েছে? কি হয়েছে? হয়েছেটা কি? তুই এভাবে ভূতের মতো দাঁড়িয়েছিলিস, এখন এখন কেঁদেই চলেছিস। কি হয়েছেটা কি?
রুহি, কি নাহার? কি নাহার? কি কি করেছে নাহার তোর সাথে? মেরেছে? তোকে কোনো কিছু নিয়ে বকেছে নাকি? হ্যাঁ, তাহলে জীবনে অন্য একজন আছে, অন্য একজন আছে। নাহারা রুহি কোথায় গেল? কিচেনে নেই। আরতির সময় হয়ে গেছে, ওদের দুজনকে আরতি করতে হবে। ওই দিকটা গিয়ে দেখি। নাহার রুহিকে সব সত্যিটা বলে দিল না তো? রুহি, রুহি, এসব কি যাতা বলছিস তুই? নাহারের জীবনে অন্য কেউ রয়েছে মানে? আমি যাতা কথা বলছি না, ওনার জীবনে অন্য কেউ আছে। ভগবানকে অশেষ ধন্যবাদ যে নাহারের বিয়ে আমার জুহির সঙ্গে হয়নি, না হলে এই দুঃখ আমার জুহিটা পেত। আর আজ রুহির জায়গায় আমার জুহিটা কাঁদত। কিন্তু এই রুহিকে কি বলবো? ওকে কি বোঝাবো আমি? রুহি শোনা, দেখ রুহি, তুই আমার কথাটা বোঝ। এমনি এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই। হতে পারে তুই যেটা ভাবছিস তেমনটা নয়। ওদের দুজনের সম্পর্ক কি, কেমন, তুই কি করে জানবি বল? হতে পারে ও সে অন্য কেউ, তাই না? এইভাবে হঠাৎ করে কোনো সিদ্ধান্তে আসতে নেই মা। সেই জন্য তোকে ধৈর্য ধরতে হবে। তুই যা দেখবি, বুঝবি, সেটাকে একটু সময় দে। আর তারপর আমরা ভাববো কি করতে হবে। কিন্তু ততদিনের জন্য মা প্লিজ এখন চুপ করে থাক, কাউকে কিচ্ছু বলিস না। রুহি, রুহি মা, তোকে তোর ঠাকুমার দিব্যি। প্লিজ মা, এই কথাটা কাউকে বলিস না। তো দাদু যদি জানতে পারেন সহ্য করতে পারবেন না সোনা, খুব কষ্ট পাবেন উনি। বুঝতে পেরেছিস তো? তুই এদের যা প্রশ্ন করার কর, কিন্তু তোর দাদুর কাছে যেন কথাটা না পৌঁছয়। তোর দাদুর জন্য প্রমিস কর চুপ করে থাকবি। আমাকে কথা দে যে তুই চুপ করে থাকবি, কাউকে কিছু বলবি না প্লিজ। এই কথাটাকে নিজের মধ্যে লুকিয়ে রাখ, নিজের মধ্যে লুকিয়ে রাখ যতদিন না সত্যিটা জানা যায়। আপনারা দুজন কি কথা বলছেন? কি হয়েছে পুনম দেবী? রুহি সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আসলে ঠাকুমার নাতনির অনেকদিন পরে দেখা তো, তাই একটু এরকম আর কি। মনে হচ্ছে রুহিকে আপনি একটু বেশি ভালোবাসেন, তবে এত ইমোশনাল হওয়ার দরকার নেই। আপনার আরেক নাতনি জুহি প্রায় প্রত্যেকদিন না বলেই ওর খবর নিতে চলে আসে। আসলে কি হয়েছে সোনি দেবী, মেয়েদের বিয়ে দেবার পরে
তার শ্বশুর বাড়িতে যাওয়া আসা করা উচিত, মেয়ের খোঁজ খবর নেয়াই উচিত। কারণ বলা তো যায় না ওর সাথে শ্বশুর বাড়িতে কি হচ্ছে। দেখেননি আপনি খবরের কাগজে কত কিছু ছাপে? শাশুড়ি বৌমাকে পুড়িয়ে মেরেছে, বউকে মেরে ফেলেছে। পুনম দেবী, আপনি কি বলতে চাই? আমি তো শুধু এটাই বলছি যে আজকালকার দিনে শ্বশুর বাড়ির লোকেদের কোনো কিছু বলা যায় না। কে জানে কত কিছু রহস্য লুকিয়ে রাখে তারা নিজেদের বাড়িতে, যেটা ধীরে ধীরে জানা যায়। কখনো জানা যায়, আবার কখনো যায় না। যাকে আপনি যান, আমি রুহিকে নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসবেন, মহা আরতিতে যেন দেরি না হয়। ঠিক আছে। রুহি তোকে সাহস রাখতে হবে। যতদিন না সত্যিটা জানা যায় ততদিন। বুঝতে পারছিস তো আমি কি বলছি? রুহি, 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 তুমি ঠিক আছো তো? না। রুহি, কি হয়েছে তোমার? আসলে পুজোর জন্য একটু ক্লান্ত, শুধু সেই জন্যই। আচ্ছা, আপনি কোথায় ছিলেন? আমায় রুহিকে সত্যিটা বলতেই হবে। রুহি, ওই কোনো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আমি মিটিং এর ফোন এসেছিল নিশ্চয়ই। নাহার, রুহি, আরে তাড়াতাড়ি চলে এসো, আরতির সময় বয়ে যাচ্ছে যে। আরে বাহ, কি রোম্যান্স! একে অপরের থেকে চোখই সরছে না। তোমাদের এই ভালোবাসায় না কারোর যেন নজর না লাগে। কোনো জরুরি মিটিং বা কল ছিল না। আরতির পরে আমি তোমায় বলবো কারণটা। কি ব্যাপার, আজ মহারতির আগে তো তুই আর জামাইবাবু বেশি রোমান্টিক হয়ে গেছিস। রুহি, সব ঠিক আছে? জুহি, আসলে মায়ের কথা খুব মনে পড়ছিল। এমনিতেও না, তোর আর জামাইবাবুর ভালোবাসা দেখে না আজ মা খুব খুশি হবে। তাড়াতাড়ি এসো মা, আরতির সময় পেরিয়ে যাচ্ছে। নাহার বাবু, আপনার যদি ইচ্ছে না থাকে তাহলে আরতি করার কোনো প্রয়োজন নেই।
রুহি, কখনো কখনো কিছু জিনিস ইচ্ছের বিরুদ্ধে গিয়েও করতে হয় অন্যের খুশির জন্য। ঠিক যেমন আমাদের বিয়ে, তার মানে নাহারবাবু আমায় বিয়ে করেছেন অন্য কোনো কারণে। सुख करणी नमो नमो दुर्गे दुख हरणी निरंकार है ज्योति तुम्हारी देहूं लोक फैली उजियारी शशि ललाट मुख महाविशाला नेत्र लाल दर्श जगत जननी सुभावे दुर्गे বলো শ্রী ভগবানে, বলো শ্রী ভগবানে। রুহি, এইসব পুজো শেষ হয়ে যাওয়ার পর আমার তোমায় কিছু বলার আছে। আরে এ মা,